মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা কানেই তুলছে না ইসলামী বিপ্লবের ইরান। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইসরায়েলে আবারও ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এতে এখন পর্যন্ত নিহত ৩ ইসরায়েলি, আহত হয়েছে অনেকে। বহু হতাহতের আশঙ্কার কথা জানাচ্ছে খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো। জেরুজালেম, তেল আবিব সহ ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ছে বিস্ফোরক বোঝাই ক্ষেপণাস্ত্র। ইসরায়েল জুড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বীরশেবা অঞ্চল। মঙ্গলবার সকাল থেকেই ইসরায়েল জুড়ে বাজতে থাকে সাইরেন। যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে যখন তোলপাড় চলছে চারদিকে, তখনই মিসাইল হামলা হয়েছে বলে জানায় ইসরায়েলের বাহিনী। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আকাশ প্রতিরক্ষা সক্রিয় করে হামলা ঠেকানোর চেষ্টাও করে নেতানিয়াহুর দেশটি। তবে সেসব বিফল করে ইসরায়েলের শহরগুলোতে আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র। ১ বা ২ দফায় নয়, কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ দফা মিসাইল হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। দেশ জুড়ে আছড়ে পড়ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নতুন করে ইরানের হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বীরশেবা অঞ্চলও। বেসামরিক স্থাপনার আড়ালে এই অঞ্চলটিতে ইসরায়েল ব্যাপক সামরিক কার্যক্রম চালায় বলে তথ্য রয়েছে। এমনকি মোসাদের কার্যালয় ও অস্ত্রাগারও রয়েছে অঞ্চলটিতে। রয়েছে ইসরায়েলি বাহিনীর বিমান ঘাঁটিও। ইসরায়েলের গুরুত্বপূর্ণ এই সামরিক অঞ্চলটিতে দফায় দফায় হামলা চালাচ্ছে আইআরজিসি। গুড়িয়ে গেছে বহু ভবন। ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ। ইরানের মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও। হামলা হয়েছে রাজধানী তেল আবিবের সামরিক স্থাপনাতেও। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার বার্তা দিলেও ইরানের মিসাইল হামলায় আবারও ইসরায়েলের বাসিন্দারা ছুটে যান বাংকারে। বিস্ফোরণ আর আগুন জ্বলতে দেখা গেছে ইসরায়েলের বহু স্থাপনায়। ইরানের হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরান আর ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে আবেদন জানিয়েছেন। তবে ট্রাম্পের এমন মিথ্যাচারের জবাবে ইরান সাফ জানিয়ে দেয়, সমঝোতার পথে যায়নি তেহরান। তবে ইসরায়েল যদি নতি স্বীকার করে হামলা বন্ধ করে, তবে তেহরানও লড়াই থামাবে। এরপরই ইসরায়েল জুড়ে এই নজিরবিহীন মিসাইল হামলা শুরু হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সব সীমা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের মিসাইল হামলায় ভাঙনের মুখে থাকা ইসরায়েল কয়েক দিন ধরেই যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে। অস্ত্র ও রসদ ফুরিয়ে আসায় ইরানের বিরুদ্ধে আর যুদ্ধ চালিয়ে নিতে চান না বলেও বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। The forces of civilization thank you. বিশ্বকে কাঁপিয়ে দিয়ে সোমবার রাতে মধ্যপ্রাচ্যের মার্কিন একাধিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ভয়াবহ হামলা হয় ইসরায়েলেও। এসব হামলার জবাবে ট্রাম্প প্রশাসন আর কোনো দুঃসাহস দেখালে ভয়াবহ পরিণতির ঘোষণা দেন আয়াতুল্লাহ খামেনি। এর পরপরই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বসেন ট্রাম্প। Massive precision strikes on the 3